নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কিছু কিছু কাজ যদি গৃহিণীরা নিজেদের মতো করে নেয়, তাহলে কিন্তু সংসারের যেমন খরচ বাঁচে, সেরকম এই জিনিসগুলো সংরক্ষণ করে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। সেরকমই কিছু টিপস নিয়ে আজকের আমার ভিডিও। তো চলো ভিডিওটা শুরুতেই দেখা যাক। তো আমরা ফ্রিজে বরফ, হঠাৎ করে আমাদের বরফ খুব তাড়াতাড়ি দরকার হয়ে পড়ে। সে লস্যি খেতেই হোক বা শরবত খেতেই হোক, বরফের খুব প্রয়োজন হয়ে যায়। সেক্ষেত্রে আমরা খুব তাড়াতাড়ি চটজলদি কী করে বরফ তৈরি করে নেবো, তার একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, আমি ফ্রিজ থেকে বরফ বার করে নিলাম, আর এই বরফটা জাস্ট 20 মিনিটের মধ্যে আমি তৈরি করে নিয়েছি। আর এটা কী করে তৈরি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই বরফ কিন্তু অনেক সময় অনেক প্রয়োজনে আমাদের লাগে। আর এই প্রচণ্ড গরমে শরবত থেকে শুরু করে এই বরফ বিভিন্ন কাজে আমাদের লাগে। আর অনেক সময় বরফ হতে অনেকটা সময় লাগে। সেক্ষেত্রে তোমাদের আজকে ছোট্ট একটা টিপস শেয়ার করব কী করে খুব তাড়াতাড়ি বরফ তৈরি হয়ে যায়। তো গ্যাসে আমি একটুখানি জল বসিয়ে দিয়েছি, জাস্ট একটু ঈষদুষ্ণ জল, একটু ঈষদুষ্ণ জল নিয়ে নেব। সেই জলটা যদি আমি এই বরফের ট্রের মধ্যে দিয়ে দিই, ট্রের মধ্যে দিয়ে এটা যদি ফ্রিজে রেখে দিই, এটা কিন্তু 10 থেকে 20 মিনিটের মধ্যে আমাদের বরফ জমে যাবে। এই টিপসটা কিন্তু তোমরা ফলো করলে, যাদের খুব তাড়াতাড়ি চটজলদি বরফের খুব দরকার অথচ ঘরে বরফ নেই, সেক্ষেত্রে কিন্তু তোমরা এই একদম ঈষদুষ্ণ জল, এই জলটা দিয়ে এই ট্রেটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু 10 মিনিট বাদেই কিন্তু আমাদের বরফ রেডি হয়ে যাবে। তো এই টিপসটা তোমরা ফলো করলে পরেই বুঝতে পারবে যে খুব তাড়াতাড়ি বরফ দরকার হলে কি করে বরফ করে নেব। তো দেখো, 10 মিনিট বাদে আমি ট্রেটা বার করে নেব। 10 মিনিট বাদে ট্রেটা বার করে নিলেই তোমরা বুঝতে পারবে যে বরফটা প্রথমে রেখে দিলাম, তারপরে 10 মিনিট বাদে ফিরে আসলাম, দেখো আমাদের বরফ রেডি। তো চলো এর পরের ভিডিওতে। তো আমাদের ধনেপাতা এখন অফ সিজন, কিন্তু ধনেপাতা কিন্তু আমাদের রান্নার ক্ষেত্রে অনেকটাই প্রয়োজন হয়। তো এই আটি শুদ্ধ ধনেপাতা যদি ফ্রিজে বা বাইরে রেখে দেওয়া যায়, খুব তাড়াতাড়ি পচে যায় বা হলুদ হয়ে যায়। সেক্ষেত্রে ধনেপাতা রেখে দিয়ে খাওয়ার ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ধনেপাতাগুলো যদি আমরা সুন্দর করে কেটে নিই, দেখো গোড়ার যে শিকড় আছে সেই শিকড়টা বাদ দিয়ে যদি ডালগুলো যেগুলো আমরা খাই সেগুলো যদি আমরা সুন্দর করে কেটে নিয়ে সুন্দর করে সংরক্ষণ করে রাখতে পারি, 15 থেকে 20 দিন কিন্তু আমরা এই ধনেপাতা খেতে পারি, এবং একদম টাটকা সবুজ, যেমনকার তেমনই থাকবে। তো চলো সেই টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে ধনেপাতার গোড়াগুলো সেগুলোও কিন্তু আমরা ফেলে দেবো না। তো দেখো, সমস্ত ধনেপাতাগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। এরকম গোড়া থেকে আলাদা করে নিতে হবে, শিকড়ের সাথে রাখা যাবে না। আর ধনেপাতার মধ্যে অনেক ময়লা আসে, মরা পাতা থাকে, সেগুলো বেছে নিতে হবে। হলুদ পাতা বেছে নিয়ে সুন্দর করে আমি ধুয়ে নিয়ে এসেছি। ধুয়ে নিয়ে এসে একটা পেপারের উপরে দিয়ে নেব, যাতে এই জলটা ঝরিয়ে নেব। তোমরা চাইলে একটু জলটা একটু অনেকক্ষণ রেখে জলটা ঝরিয়ে নিতে পারো। তো আমি সঙ্গে সঙ্গে দেখাচ্ছি জন্য ধনেপাতার জলটা কিন্তু আমি একটা পেপারের মধ্যে ধনেপাতাটাকে মুড়িয়ে রাখলাম, তোমরা দেখতে পেলে। তো এরকম একটা বোতল নেব, বোতলের মাঝখান থেকে কেটে নেব। তো আমার কাছে এই বোতলটা রেডি আছে জন্য তোমাদের দেখিয়ে নিলাম যে বোতলের গলার অংশ থেকে বোতলটা কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে দেখো সেই ধনেপাতাগুলো জড়িয়ে রেখেছিলাম, যে জলটা কিন্তু অনেকটাই ঝরে গেছে। এবার বাদবাকি যে জলটা সেগুলোও কিন্তু আমি একটা টিস্যু পেপার দিয়ে বা এই পেপারের সাহায্যে কিন্তু আমি পুরো জলটাকে সোপ করে নেবো, কারণ জল থাকলে পরে কিন্তু ধনেপাতাগুলো পচে যাবে। তো খুব সুন্দর করে ধনেপাতার থেকে জলগুলো কিন্তু আমি সুন্দর করে চিপে নিলাম। তো দেখো, একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি, টিস্যু পেপারের মধ্যেও আমি জলগুলোকে সোপ করে নিয়েছি, যাতে একটু জলও না থাকে। তোমরা চাইলে এটাকে ঝরিয়ে নেবে বা একটুখানি বাইরে রাখলেই কিন্তু এটা ঝরঝরে জলগুলো শুকিয়ে যাবে। তো দেখো, আমি পুরো জলটাকে এভাবে সোপ করে নিলাম। নিয়ে কিভাবে রাখবো দেখো, আর ধনেপাতাগুলো অনেক দিন পর্যন্ত আমরা কিভাবে টাটকা রাখতে পারবো তার একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কারণ এখন কিন্তু গরমের সময় এখন এই দেশি ধনেপাতা কিন্তু পাওয়া যায় না। এইবার যে বোতলটা কেটে রেখেছিলাম সেই বোতলের মধ্যে আমি এই ধনেপাতাগুলো আস্তে আস্তে একটা একটা করে সুন্দর করে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ যতগুলো দরকার, তোমরা চাইলে একটু বড় বোতলও নিতে পারো, এতে কিন্তু জায়গাও সাশ্রয় হবে এবং ধনেপাতাগুলো একদম টাটকা এবং সুন্দর সবুজ থাকবে। আর এগুলোর থেকে রোজ বার করে করে আমরা খেতে পারবো। তো এই বোতলটা আমি এবার ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, এবং যখন প্রয়োজন হবে বার করে করে এখান থেকে বার করে কিন্তু আমরা ধনেপাতা খেতে পারি। এটা অনেক দিন পর্যন্ত টাটকা থাকবে। তো এরপরে চলো, শাক, প্রচুর শাক নিয়ে এসছে। সেই শাকগুলো একদিনে খাওয়ার মতো না। সেই শাকগুলো আমি কিভাবে সংরক্ষণ করব, অনেক দিন পর্যন্ত থাকবো, কারণ এগুলো বাইরে রাখলেই কিন্তু নেতিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, পচে যাবে। সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা সম্ভবত নোটে শাক।
সেই নোটে শাকগুলোকে ভালো করে একটু ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর এটা কীভাবে এটাও ফ্রিজে রেখে দেবো আর কীভাবে এটা অনেক দিন পর্যন্ত রেখে আমরা খেতে পারবো তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এক্ষেত্রে নিয়ে নেবো একটা পেপার, আমাদের প্রত্যেকের বাড়িতেই পেপার থাকে। একটা পেপারকে খুলে নেব, খুলে শাকটাকে জাস্ট একটু জড়িয়ে নেব, পেপারটার সাথে সুন্দর করে জড়িয়ে নেব। জড়িয়ে নেওয়ার পরে এটাকেও আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। ফ্রিজে যদি ঘেমেও যায়, এই শাকগুলো যদি ঘামে, তাহলে এই পেপারটা দেওয়ার একটাই কারণ, সেই জলটা কিন্তু এই পেপারটা সোক করে নেবে, মানে টেনে নেবে। অর্থাৎ পেপারে কিন্তু কোনো জল হবে না এবং শাকগুলো পচবে না, পেপারে না, শাকে কোনো জল জমবে না। আর জমলে পরেই এই পেপারটা কিন্তু সঙ্গে সঙ্গে টেনে নেবে। তো এই অবস্থায় গাডার দিয়ে আটকে এটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। তো দেখো আমি অল্প দুটো বরবটি রয়েছে, সেই বরবটিটা তোমাদের সঙ্গে দেখালাম কিভাবে কাটবো। দেখো বরবটি হোক বিনস হোক, আমরা একসাথে কাটতে অনেকটা সময় লেগে যায়, একটা একটা করে আমাদের কাটতে হয়। সেক্ষেত্রে বরবটি বা বিনস এই জাতীয় জিনিস আমরা যদি একসাথে নিয়ে একটা গাডার আটকে নিয়ে এগুলো যদি কাটতে থাকি, তাহলে কিন্তু আমাদের একসাথে অনেকগুলো বরবটি বা বিনস এইভাবে কিন্তু আমরা সুন্দর করে কেটে নিতে পারি। সেই ছোট্ট একটা টিপস, অল্প একটু বরবটি ছিল সেটার মধ্যে তোমাদের দেখিয়ে দিলাম। এইভাবে গাডার আটকে নিয়ে যদি কাটা যায়, সাইজগুলোও যেমন সমান হয় এবং এদিক ওদিক হয় না, খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের অনেকটা বরবটি বা অনেকটা বিনস কিন্তু কেটে নিতে পারি। এইভাবে কিন্তু আমাদের সংসারের অনেক কঠিন কাজ আমরা সহজ করে নিতেই পারি। এইবার এই বরবটিগুলো এরকম একটা ফুটোওয়ালা একটা ব্যাগ, এটা আমার অ্যামাজন থেকে কেনা। তোমরা চাইলে ফলের যে ব্যাগগুলো আসে সেই ব্যাগের মধ্যে এটাকে ঢুকিয়ে দিয়ে এটাও আমি কিন্তু ফ্রিজে রেখে দিতে পারি, কেটে রেখে দিতে পারি এবং পরে যখন খুশি যেদিন খুশি রান্না করতে পারি। এটাও কিন্তু খুব সুন্দরভাবে ফ্রিজে থেকে যাবে। তো চলো এর পরের টিপস তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক সময় আমাদের স্টিলের বা অ্যালুমিনিয়ামের বাসনের যে স্ট্যাম্পগুলো থাকে সেগুলো ওঠে না, সেগুলো আগুনে ব্যবহার করলে বসে যায় এবং তুলতে পারি না। ছোট্ট একটা টিপসের সাহায্যে তোমাদের দেখাবো কত সহজে এই স্ট্যাম্পগুলো আমরা তুলে ফেলতে পারি। গ্যাস জ্বালিয়ে দিয়ে একটুখানি জাস্ট গরম করলেই কিন্তু দেখো অনায়াসে এই স্টিকারগুলো উঠে যায়। যে কোনো কঠিন স্টিকার এগুলোতে কিন্তু অনায়াসে উঠে যায়। সেরকমই দেখো খুন্তির উপরে একটা স্টিকার রয়েছে, আর স্টিকার দিয়ে রান্না করলে রান্নার ক্ষতি হয় অনেক সময়। তো দেখো একটুখানি গরম করে নিলাম আর অনায়াসে কিন্তু দেখো এই খুন্তির থেকেও এই কঠিন স্টিকারটা আমি সুন্দর করে তুলে একদম আলতোভাবে উঠে আসলো। তো এইভাবেই ছোট ছোট টিপসগুলো ফলো করলে অনেকটা সুবিধা হয়। এবার যে ধনেপাতার গোড়াগুলো আমি ফেলে দিয়েছিলাম, মানে কেটে রেখেছিলাম, সেগুলোও কিন্তু ফেলবো না। সেগুলোও কিন্তু খুব উপকারী একটা জিনিস। তার সাথে যদি সবজির কোনো খোসা থাকে একসাথে নিয়ে নেবো। একসাথে নিয়ে আমাদের বাড়িতে যে গাছ আছে, যেমন আমার ইনডোর প্ল্যান্ট আছে, সেই ইনডোর প্ল্যান্টের মধ্যে এইগুলো দিয়ে দেবো। এগুলো কিন্তু গাছের খুব উপকারী। চলে গেলাম পরের টিপসে। অনেক সময় আমরা এই সেলোটেপ ব্যবহার করতে গিয়ে সেলোটেপের আলটা খুঁজে পাই না। তো সেক্ষেত্রে আজকে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তাছাড়া এই সেলোটেপ দিয়ে আমি কি করব সেটা তোমাদের শেয়ার করব। একটা পুরনো একটা ওষুধের টিপসের থেকে একটুখানি কেটে নেব। কেটে নিয়ে যদি এটা মুড়িয়ে এই সেলোটেপের যেখান থেকে শুরু হয়েছে সেখানে লাগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু সেলোটেপটা নষ্ট হয় না। আর আমরা কিন্তু অনায়াসে যখন সেলোটেপটা ব্যবহার করব অনায়াসে এর আলটা খুঁজে পেয়ে যাই। কারণ সেলোটেপের এই সমস্যা কিন্তু অনেক সময় আমাদের দেখা দেয় এবং সেক্ষেত্রে কিন্তু আমাদের সেলোটেপটা বাতিলও করতে হয়। তো চলো এইবার কি করব দেখা যাক। এই যে নিউট্রিলার প্যাকেট, তোমাদের এরকম পিসবোর্ডের প্যাকেট বাক্স অনেকেরই আসে, এই বাক্সগুলো কিন্তু তোমরা ফেলে দেবে না। এগুলো দিয়ে সুন্দর সুন্দর অনেক টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকমই আজকে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে নিউট্রেলা এই প্যাকেট, এরকম বাক্সে আমাদের মুদিখানার অনেক জিনিসই আছে। তো এখানে ছোট্ট একটা কাউন্টার করে নেব, ছোট্ট একটা কাউন্টার করব। এই চাকুর সাহায্যে ছোট্ট একটা কাউন্টার করব। তোমরা চাইলে কাঁচির সাহায্যেও করতে পারো। এই টিপসটা এর আগেও তোমাদের আমি শেয়ার করেছি, কিন্তু আজকেও এই নিউট্রেলার বাক্সটা আমার কাছে এলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে আর একবার শেয়ার করে দিই। আমাদের সংসারে অনেক সময় ক্যারি প্যাক আসে, ক্যারি প্যাকে প্রচুর জিনিস আছে, আর সেই ক্যারি প্যাকগুলো এখানে ওখানে উড়ে বেড়ায়, এখানে ওখানে ছিটিয়ে থাকে। প্লাস্টিক এখানে ওখানে ছিটিয়ে থাকলে দেখতেও খুব খারাপ লাগে এবং আমাদের প্রয়োজনের সময় তখন আমরা খুঁজে পাই না। তো সেক্ষেত্রে আজকে সুন্দর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব যে ক্যারি প্যাকগুলো এখানে ওখানে না ছিটিয়ে রেখে বা না ঘুরে বেরিয়ে এরকম একটা ছোট্ট জায়গায় যদি একসঙ্গে রাখি, তাহলে যখন দরকার তখন আমরা এখান থেকে নিয়ে ইউজ করতে পারি। দেখো একটা ছোট্ট কাউন্টার করে নিয়েছি, আর দেখো এটা
কত বড় একটা প্যাকেট, এর মধ্যে কিন্তু আমার প্রচুর ক্যারি প্যাক এঁটে যাবে। তো দেখো আমার এগুলো ফুল তোলার ক্যারি প্যাক বা ফল আসে বা অনেক কিছু সবজি টবজি আসে, সেই ক্যারি প্যাকগুলো আমি এক জায়গায় রেখে দিয়েছি, এরকমভাবে ঢাই হয়ে রয়েছে। সেগুলোকে আমি একসঙ্গে এক জায়গায় রেখে দেবো, কোনো ভাঁজ টাজ কিচ্ছুর দরকার হবে না। এবং তারপরে একটা একটা করে নিয়ে আমি কিন্তু এটা ব্যবহার করতে পারি, তাতে আমার বাড়িতে এগুলো ছড়িয়েও ছিটিয়েও থাকবে না, প্রয়োজনে একসঙ্গে পাবো, আর জিনিসটাও এক জায়গায় থাকবে। তো দেখো এই কাউন্টারটার মধ্যে আমি সব এই ক্যারি প্যাকগুলো প্লাস্টিকগুলো সুন্দর করে এর মধ্যে একটা একটা করে ঢুকিয়ে দেবো। এর মধ্যে প্রচুর ক্যারি প্যাক কিন্তু এঁটে যাবে। তোমরা দেখতে পাচ্ছ যে ক্যারি প্যাকগুলো এখানে ওখানে আমার উড়ে বেড়াচ্ছিলো, সেই ক্যারি প্যাকগুলো কিন্তু অনায়াসে আমাদের এগুলো এর মধ্যে ঢুকে গেল। তো দেখো যতটা পারলাম, যতটা ছিল আমার কাছে সবটাই কিন্তু এর মধ্যে আমি ঢুকিয়ে দিলাম। তো এর থেকে বড় প্যাকেটও নিতে পারো বা এরকম প্যাকেট দুটোও বানিয়ে নিতে পারো। বানিয়ে নিয়ে এইভাবে কিন্তু আমরা এইভাবে এই ক্যারি প্যাকগুলো কিন্তু এইভাবে সব জায়গায় না ঘুরিয়ে টুরিয়ে আমরা একটা জায়গায় সুন্দর করে একটা কাউন্টার করে রাখতে পারি। এবং প্রয়োজনার্থে এখান থেকে বার করে কিভাবে বার করে এখান থেকে আমরা ব্যবহার করব সেটা তোমাদের দেখাবো। এইবার এই মুখটা কিন্তু আমি যে সেলোটেপটা তোমাদের দেখালাম ওই সেলোটেপটা দিয়ে এই মুখটাকে আটকে রাখবো। আর দেখো যখন কাজ করব সেলোটেপ থেকে যে আলটা বার করতে আমাদের কিন্তু কোনো বেগ পেতে হবে না। এটা ব্যবহার করে আবার সেই আগের জায়গাতে ওই ওষুধের ওই যেটা বানিয়েছি ওটাকে কিন্তু আমি রেখে দেবো। তো এরকম ছোট ছোট টিপস যদি আমরা সংসারে অ্যাপ্লাই করি তাহলে সংসারের অনেক কঠিন কাজ কিন্তু আমাদের সহজ হয়ে যায় এবং অনেক সুন্দরভাবে সংসার গুছানো থাকে, ইতস্তত বিক্ষিপ্তভাবে সব কিছু থাকে না, সুন্দর করে আমরা সংসারের সব জিনিস গুছিয়ে রাখতে পারি। তো এইরকম ক্যারি প্যাকগুলো কিন্তু আমাদের সংসারের একটা অঙ্গ, আর ক্যারি প্যাক কিন্তু আমাদের প্রচণ্ড প্রয়োজনীয় একটা জিনিস। তো দেখো সুন্দর করে আটকে দিচ্ছি। প্রয়োজনার্থে এই সেলোটেপটা ফুরিয়ে গেলে এই সেলোটেপটা তুলে কিন্তু আমি আবার এই বাক্সটাকে ব্যবহার করতে পারবো। যতক্ষণ না বাক্সটা ছেড়ে ততক্ষণ কিন্তু এই বাক্সটা আমরা এইভাবেই ক্যারি প্যাকগুলো ফুরিয়ে গেলে আবার কিন্তু এখানে আমরা ঢুকিয়ে দিতে পারি। তো দেখো ভালো করে সেলোটেপ দিয়ে মুখটা আটকে নিলাম। আটকে নেওয়ার পরে এটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেবো, আর সেখান থেকে আমরা কিন্তু নিত্যদিনের ক্যারি প্যাক যখন দরকার হবে ব্যবহার করতে পারবো। তাতে ক্যারি প্যাকগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে না এবং এক জায়গায় থাকবে এবং প্রয়োজনার্থে আমরা চট জলদি ক্যারি প্যাকের কিন্তু ব্যবহার করতে পারবো। তো দেখো 3টে সেলোটেপ লাগিয়ে দিলাম, মুখটা আটকে দিলাম। আটকে দেওয়ার পরে আবার সেই আগের জায়গায় আমি এই ওষুধের স্টিপের ওই অংশটাকে লাগিয়ে রাখলাম, তাতে আমার কিন্তু ওটা সুবিধা হবে। তো দেখো এটা রেডি হয়ে গেছে। কাউন্টারটাও দেখতে পাচ্ছ। এবার একটা বোথ সাইড টেপ নেব, তোমরা না নিয়ে নিচে রেখেও ব্যবহার করতে পারো, কিন্তু এটা এক জায়গায় ফিক্স থাকার জন্য আমি একটা বোথ সাইড টেপ নিয়ে নিয়েছি। টেপ নিয়ে দেওয়ালের যে কোনো জায়গায়, বাড়ির তোমরা যে কোনো জায়গায়, সে ঘরেই হোক, বারান্দায় হোক, রান্নাঘরেই হোক, যে কোনো জায়গায় একটা বোথ সাইড টেপ তোমরা লাগিয়ে দেবে। লাগিয়ে দিয়ে এই বাক্সটাকে আটকে দেবে। আটকে দেওয়ার পরে তোমরা নিত্যদিন এটাকে কিন্তু ব্যবহার করতে পারবে। তো বোথ সাইড টেপটা লাগিয়ে আমি টেপের ওপরের যে স্টিকারটা তুলে দিলাম, তুলে দিয়ে জাস্ট এটাকে কিন্তু আমি আটকে দেবো। আটকে দেওয়ার পরে দেখো দেখতেও কত সুন্দর লাগছে। আর এখান থেকে টেনে টেনে আমি কিন্তু মানে আরামসে দেখো একটা একটা করে কত সুন্দর বেরিয়ে যায়, তোমাদের দেখাবো সেটা। এটা কিন্তু একটা একটা করে টানলেই কিন্তু অনায়াসে একটা করে প্লাস্টিক আমাদের ক্যারি প্যাক বেরিয়ে আসবে। তো এইভাবে যদি আমরা ছোট ছোট কাজ করতে পারি তাহলে সংসারের অনেক কাজ সুবিধা হয়ে যায়। তো কেমন লাগলো আজকের টিপসটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে। আবার আসছি আর একটা অন্য ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।